রেট নিয়ে আসলো। আর ফাটকা ব্যবসা হলে সে ব্যবসা এখন যেমন মদের ব্যবসা, নেশার ব্যবসা, কোন দিন কোটি টাকার মালিক একেবারে ফকির হয়ে যাবে তো কোনো গ্যারান্টি নেই। বর্ডারে চিনি পাচার টাচার করে তাদের এরকম এইভাবে স্বামী বেচারার ইনকাম চলে গেল, কিছু খাওয়ার নেই। স্ত্রী বলছে কিছু একটা করো, স্বামী বলছে আমার তো কোনো ডিগ্রি নাই, আর তুমি গোড়ার জন্য যে পিএইচডি নিয়ে এসছো এখানে যাও। সে গেছে, সেখানে গিয়ে বলে আমরা গোড়াকে আমরা ডিগ্রি দিই, গাদাকে ডিগ্রি দিই না। আজকে এই ভারতীয় জনতা পার্টিও ত্রিপুরাজ্যে এরকম বইফোর অজানা অনামে অন্য রাজ্যের মধ্যে কোচিং করায়, ভর্তি টর্তিতে সাহায্য করে, কাউন্সিলিং করে, এই সমস্ত সংস্থাগুলো থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেয়ে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধনন্তরী ইউনিভার্সিটি, আরেকটা ইউনিভার্সিটি করেছে শুধু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আরে ইন্টারন্যাশনাল টাকা ন্যাশনাল থাকবে, বুঝে না এটা ইন্টারন্যাশনাল। কি হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? দেশটাকে রসাতলে অন্ধভক্ত তৈরি করা। ভারতবর্ষের মধ্যে শুধু একজন লোকের কথা বলবে মন কি বাত, মাসের শেষ শনিবার না রবিবার জানি মন কি বাত বললে, আর সারা দেশের মানুষ টিভির সামনে ইচ্ছাই হোক বা অনিচ্ছায় একেবারে ঘাট ধরে বসিয়ে দেবে, মন কি বাত শুনতে হবে। কৃষকের মনের বাত, বেকারের মন কি বাত, যুবকের মন কি বাত, মাদের বোনেদের মন কি বাত। শহরের মানুষ পরিশ্রুত জল পায় না, তাদের মন কি বাত। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এত খেটে তাদের মালিকদের লক্ষ লক্ষ টাকা কামানোর ব্যবস্থা করে, তাদের মন কি বাত শোনার কেউ নেই। ভারতীয় জনতা পার্টি মানে অন্ধভক্ত তৈরি করতে হবে। এইভাবেই গত 8 বছর এই ধর্মনগর শহর ও সারা ত্রিপুরার সাথে বাদ ছিল না। তাহলে এবারে নির্বাচনে যদি কমরেড অমিতাভ দত্তকে আমরা বিজয়ী করতে পারি, কাচি হাতুড়া তারা বামপন্থী সরকার এই প্রতিনিধি যদি বিজয়ী হয়, তাহলে কি সব বন্ধ হবে? না, এত তাড়াতাড়ি বন্ধ হবে না। এত তাড়াতাড়ি 8 বছরের জঞ্জাল সাফ হবে না। এই ক্যান্সার মুক্ত হবে না ত্রিপুরা। কিন্তু সরকারের যে ঘাড় মোটা হয়েছে, এই ঘাড় নরম করা যাবে। যে গমন হয়েছে, গমন, এই গমনটি ভাঙবে, এই অহংকার ভাঙবে। এতে শুধু আমরা বামপন্থীরা শুধু লাভবান হব না, এতে শুধু সিপিআইএম লাভবান হবে না। আমি ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক, আপনারা যদি আমাদেরকে ভোট নাও দিতে পারেন, নাও দেন, এটা আপনার ইচ্ছে, আমরা জোর করতে পারি না, কিন্তু বলবো ভারতীয় জনতা পার্টিকে এই নির্বাচনে, উপনির্বাচনে পরাজিত করা মানে হলো শুধু সিপিআইএম এর লোক, তারা গণতন্ত্রের স্বাদ পাবে, সংবিধানের স্বাদ পাবে, শান্তি উন্নয়নের পথ থাকবে, তাদের অধিকারের কথা বলতে পারবে। তারা না, আমি বলবো গত 8 বছরে এই ধর্মনগর শহরে বিজেপির মধ্যেও কটা পরিবার উপকৃত, কটা পরিবার, হাতে গোনা কয়েকটা পরিবার। আমি নাম বলবো না, নাম বলার চেষ্টাও করব না, বলতে চেষ্টা করলে আমি পারবো না, কারণ আমি ধর্মনগরের মানুষ নই। অল্প কয়েকজন লোক, তারা পিডব্লিউডি হোক, সিপিডব্লিউডি হোক, ওই বিএলএস এর নাম দিয়ে
সিন্ডিকেটে হোক, ওই কদমতলা কুর্তি ব্লকেই হোক, ওই শিক্ষা দপ্তরে হোক বা জেলা শাসক অফিসে, সর্বত্র এরাই ছড়ি ঘুরিয়েছে। আর আপনাকে দিয়ে যাও সিপিএম এর অফিসে আগুন লাগাও, সমন্বয় কমিটির অফিসে তালা মারো, কর্মচারীর ঠ্যাং ভাঙো, ব্যবসায়ী লুট করো। আপনাকে শুধু কিছু খুদ খাইয়েছে, উচ্ছিষ্ট খাইয়েছে। আপনিও আপনার মা বাবার ঘরের একজন সুসন্তান ছিলেন, এখন কুসন্তান হয়ে গেছেন বলবো না, কিন্তু আপনাকে কেউ সামনাসামনি খারাপ না বললেও আপনার পেছনে আপনার বন্ধুরা আপনাকে বলে ওই মোস্তানটা আইয়ে, গুন্ডাটা আইয়ে, লুটেরাটা আসে, এই অসৎ লাফাঙ্গাটা আসে। আপনি ভালো ছেলে, ভালো মেয়ে, আপনি বিজেপিকে মন থেকে পছন্দ করেছেন, নেতাদের কথা শুনেছেন। তারা যদি আসে সরকারে, আজ সেদিন হবে। প্রথম বছরে 50,000, তার পরের 4 বছরে আরো 6.5 লাখ চাকরি বামফ্রন্ট সরকার নাকি দিয়ে যায়নি। এগুলি আপনারাই পাবেন, সব পাবেন। আপনারা পেয়েছেন কি? এবার বিধানসভাতে মৌখিক না, লিখিত ভাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ তথ্য দিয়েছে 52,000 চাকরির পদ শূন্য। 52,000 প্রত্যেক বছর 5,500 থেকে 6,000 শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর অবসরে যাচ্ছে। সেই পদ খালি হচ্ছে, পূরণ হচ্ছে না। ছিটে ফুটো কয়েকটা আউটসোর্সিং করছে। সেও আসামের নেতাদের সুপারিশে, পশ্চিম বাংলার নেতাদের সুপারিশে, ওই ভোটের সময় আরএসএস এর ক্যাডার করে যারা এখানে ভোট কুড়াতে পাঠায়, এদেরকে দিতে হচ্ছে। আপনারা ডিএম অফিসে গিয়ে দেখুন।